আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বাংলা ভাষা ও সাহিত্য থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের পদকর্তা কতজন ছিলেন? উত্তর 24 জন। ব্রাহ্মী লিপির পরবর্তী লিপিকে কি বলা হতো? উত্তর খরুষ্টি লিপি। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয়? উত্তর সেন যুগে। বাংলা ভাষা কোন মূল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল? উত্তর 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ কোন সময় পর্যন্ত ছিল? 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সময় কাল কত? 1201 থেকে 1350 সাল। বাংলা সাহিত্যে আধুনিক যুগ কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল? 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির নাম কি? শাহ মুহাম্মদ সগীর। বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি রচিত গ্রন্থের নাম কি? ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যে গদ্য ধারার চলিত রীতির প্রবর্তক কে করেন? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহারকারীর নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কি? বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কোন শতকে? 7ম শতকে। বাংলা ভাষার আধুনিক যুগের শুরু হয় কোন শতাব্দী থেকে? 19বিংশ শতাব্দী থেকে। প্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম কি? দিগদর্শন। এখন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। চর্যাপদ আবিষ্কারের কত বছর পর তা গ্রন্থাকারে প্রকাশিত হয়? উত্তর 9 বছর, অর্থাৎ 1960 সালে আবিষ্কৃত হয় এবং 1916 সালে তা প্রকাশিত হয়। চর্যাপদের কোন পট্টি খণ্ডিত আকারে পাওয়া গেছে? 23 নম্বর পট্টি। প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম কি ছিল? 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে পরিচিত ছিল। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় কোন সংস্থা থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়? 1916 সালে, 1323 বঙ্গাব্দে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে? কাহাপা। চর্যাপদে কোন রচয়িতা বাঙালি ছিলেন? সবরপা। চর্যাপদের মোট কয়টি পদ ছিল? 51টি পদ ছিল। বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদের মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়? 24 জন লেখকের পরিচয় পাওয়া যায়। গীতি রচনায় সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী কে? বুসুকুপা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? 650 থেকে 1200 সাল। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে? মুনিদত্ত। চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়?
950 থেকে 1200 সাল। বিশেষ দ্রষ্টব্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচিত হয়। চর্যাপদ কোন ধর্মের তত্ত্বকথা বিদিত হয়েছে? বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিদিত হয়েছে। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে? অন্তর্জ শ্রেণী। চর্যাপদগুলো আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? নেপাল থেকে। কোন শাসনামলের চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়? পাল শাসনামলে। চর্যাপদ নেপালের কোথায় থেকে আবিষ্কৃত হয়? রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। চর্যার ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের মধ্যযুগ। কোন কবি বাঙালি না হয়েও বাংলায় কোনো পদ রচনা না করেও বাঙালি বৈষ্ণব গুরুস্থানীয় হয়ে আছেন? উত্তর মিথিলার কবি বিদ্যাপতি। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল কি? বৈষ্ণব পদাবলী। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? চণ্ডীদাস। সুখের লাগিয়া গোর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এ অংশটির রচয়িতা কে? উত্তর জ্ঞানদাস। বাংলা সাহিত্যে প্রথম জীবনী গ্রন্থ কোনটি? বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভগবত। রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে? শাহ মুহাম্মদ সগীর। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? দৌলত কাজী। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? আলাউল। মধ্যযুগের প্রথম কবি কে? বড়ু চণ্ডীদাস। কার সম্পাদনায় কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়? বসন্ত রঞ্জন রায় বিধবল্লভের সম্পাদনায় 1916 সালে আর 1323 বঙ্গাব্দে। সর্বজনীন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথায় থেকে আবিষ্কার করেন? 1909 খ্রিস্টাব্দে কাব্যটি পশ্চিমবঙ্গের পাকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় বিধবল্লভ। অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত? ব্রজবুলি ভাষায়। দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? মনসুর বয়াতি। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন সৃষ্টি কি? ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন সৃষ্টি হল ছড়া। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। মহাভারতের সার্থক অনুবাদক কে? কাশিরাম দাস। বিশেষ দ্রষ্টব্য গোবিন্দ পরমেশ্বর মহাভারতের প্রথম অনুবাদক, অর্থাৎ গোবিন্দ পরমেশ্বর হলেন মহাভারতের প্রথম অনুবাদক। শূন্য পুরাণ কার লেখা? রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন।
বাংলা সাহিত্যে অবক্ষয়ের যুগ কোনটি? ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ। বড়ুচণ্ডীদাসের জন্মস্থান কোনটি? বীরভূম জেলার নানুর গ্রাম। কত বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয়? 1316 বঙ্গাব্দে। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দ রাম, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য হল মুকুন্দ রাম এর রচনা। আধুনিক যুগ। ধাতুতে খোদাই করা প্রথম বাংলা হরফ ব্যবহার করেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারী নাথানিয়েল ব্রাসি হেলহেড। ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল? 1854 সাল পর্যন্ত চালু ছিল। ধাতুতে খোদাই করা বাংলা হরফ ব্যবহার করা হয় কোন গ্রন্থে? 1778 সালে রচিত ব্রাসি হেলহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন? 1852 সালে যুগেন্দ্রচন্দ্র গুপ্তের কৃতিবিলাস এবং তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটক দিয়ে নাটকদ্বয় 1852 সালে প্রকাশিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রথম অধ্যাপক নিযুক্ত হন কে? উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজ 1801 থেকে 1815 সাল পর্যন্ত মোট কতটি গ্রন্থে রচিত হয়? 13টি গ্রন্থে রচিত হয়। বাংলা গদ্য প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1800 সালের কোন মাসে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? মে মাসে। বাংলা মুদ্রা অক্ষরের জনক বলা হয় কাকে? পঞ্চানন কর্মকারকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়। ভারতীয়দের মধ্যে প্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়। গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ নামক গ্রন্থের রচয়িতা কে? রাজা রামমোহন রায়। আধুনিক কালের চলিত ভাষার প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলসলি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ধ্বনি ও বর্ণ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক, অর্থাৎ ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে। ভাষার মূল উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কি? ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ 39টি। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি? 4টি। বাংলা ব্যাকরণ অনুযায়ী বর্ণ কয় প্রকার ও কি কি? বাংলা ব্যাকরণ অনুযায়ী বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে? বাংলা ভাষায় মোট 50টি বর্ণ আছে। চিতল শব্দটিতে কয়টি অক্ষর আছে? চিতল শব্দটিতে 2টি অক্ষর আছে। অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে? ধ্বনি বলে। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? অক্ষর বলে। অর্থাৎ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলা হয়। শব্দের
ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা 41টি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? এই ইটকে বাংলা ভাষায় বর্ণ বলে। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হলো বাক্য। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত তাকে বলে। আকে কি ধ্বনি বলে? আকে বিবিধ স্বরধ্বনি বলে। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ 3 প্রকার। মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রার বর্ণ 8টি, পূর্ণমাত্রার বর্ণ 32টি। তার মধ্যে মাত্রাহীন বর্ণ 10টির মধ্যে স্বরবর্ণ হলো 4টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি। অর্ধমাত্রার বর্ণ 8টি, তার মধ্যে স্বরবর্ণ হলো 1টি এবং ব্যঞ্জন বর্ণ 7টি। পূর্ণমাত্রার বর্ণ 32টি, স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কতটি? 8টি। অর্থাৎ বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা হলো 8টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো 10টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10। অর্থাৎ পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ 32টি। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় মোট কয়টি ভাগে ভাগ করা যায়? বাংলা বর্ণমালাকে মোট 2টি ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। নিচের কোনটি একটি স্বরবর্ণ? এ হলো একটি স্বরবর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ হলো 1টি। বাংলার স্বরবর্ণ কয়টি? বাংলার বর্ণমালার কতটি স্বরবর্ণ আছে? অর্থাৎ 11টি স্বরবর্ণ আছে। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? একটি ব আছে। নিচের কোনটি একটি স্বরবর্ণ? এ একটি স্বরবর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। বাংলা ভাষায় বর্ণের সংখ্যা 50টি। আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়? 45টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? 6টি। কোন বর্ণগুলোতে মাত্রা হবে না? এ এবং ওই। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হলো 7টি। ও কোন ধরনের স্বরধ্বনি? ও লগা যৌগিক স্বরধ্বনি। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? ওই হলো যৌগিক স্বরধ্বনি। নিচের কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই এবং ও। কোন দুটি স্বরে মিলিত ধ্বনিতে ওই ধ্বনি সৃষ্টি হয়েছে? অ যোগ রস্বই।
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ আছে? 2টি। যৌগিক স্বরবর্ণ দুটি হলো ওই এবং ও। কোন দুটি যৌগিক বর্ণ বে কুণ্ঠ? কোন দুটি স্বরের মিলিতে ধ্বনিতে ওই সৃষ্টি হয়েছে? অ যোগ রস্বই ওই। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই এবং ও। ধ্বনিবিদ মোহাম্মদ আবদুল্লাহ বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি এ ধ্বনি। একই সঙ্গে উচ্চারিত মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর বলে। পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? যৌগিক স্বরধ্বনি বলে। কোন দুটি স্বরে মিলিত ধ্বনিতে ওই ধ্বনি সৃষ্টি হয়েছে? ও এবং রস্বই স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনি সৃষ্টি হয়েছে। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপান ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্গ। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে করতে কি বলে? বাকযন্ত্র বলে। বাংলা বর্ণমালা পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কতটি? 3টি। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে অঘোষ বর্ণ। উ ধ্বনিটির সঠিক উচ্চারণ হল উহু। দন্তবর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ এগুলো হলো দন্তবর্ণ। নিচের কোনটি একটি অঘোষ ধ্বনি? চ হলো একটি অঘোষ ধ্বনি। উচ্চারণে স্থানের নামানুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কত ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। নিচের কোনটি দন্তমূলীয় বর্ণ? ধ একটি দন্তমূলীয় বর্ণ। উচ্চারণের স্থানের নামানুসারে প বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? উষ্ট্রবর্ণ নামে পরিচিত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে জাতিসংঘ বিষয়ক বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরব। জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে? মার্কিন প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করেন কে? মার্কিন প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করা হয় কবে? 1 জানুয়ারি 1942 সালে জাতিসংঘের নামকরণ করা হয়। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? মহাসচিব। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? জন ডি রকফেলার জুনিয়র। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে? ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? 26 জুন 1945 সালে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে? 24 অক্টোবর 1945 সাল থেকে। জাতিসংঘের সনদের রচয়িতা কে? আর্চিবাল্ড ম্যাকলেইশ।
প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে? 24 অক্টোবর প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয়। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে? সভাপতি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 1 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কোন তারিখে? 25 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত? 15টি। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? 5টি। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? 2 বার। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন? ইংরেজি ও ফার্সি ভাষা ব্যবহার করেন। নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? 9টি সদস্য দেশের, 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত 4টি সদস্য রাষ্ট্রের। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে? বছরে 2 বার, 1 মাস ব্যাপী। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 3 বছরের জন্য নির্বাচিত হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? 54টি। প্রতি বছর কয়টি রাষ্ট্র 3 বছর মেয়াদে অর্থনৈতিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? 18টি রাষ্ট্র। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে? 24 অক্টোবর 1945 সালে। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কতজন? 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর? 9 বছর। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। ইংরেজি, আরবি, ফার্সি, চীনা, রুশ ও স্প্যানিশ। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? সাধারণ পরিষদে। জাতিসংঘ সনদে প্রথম কতটি দেশ স্বাক্ষর করে? 51টি দেশ। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রাইগবে লাই। তিনি নরওয়ের অধিবাসী ছিলেন এবং তার মেয়াদকাল ছিল 1946 থেকে 1952 সাল।
জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? নিরাপত্তা পরিষদের সুপারিশে নিযুক্ত হন। জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে? কোফি আনান। তিনি গানার অধিবাসী এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব। হু তান কোন দেশের অধিবাসী ছিলেন? মিয়ানমারের অধিবাসী ছিলেন। জাতিসংঘের দেয়া বাংলাদেশের চাঁদার পরিমাণ কত অংশ? নিজস্ব বাজেটের 0.01%। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে? 29তম অধিবেশনে 1974 সালে। জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির উপর প্রতিষ্ঠিত? 17 একর জমির উপর প্রতিষ্ঠিত। জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি? ট্রু ভ্যালু। কোন দেশ প্রথম জাতিসংঘের সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? পোল্যান্ড। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও, জাপান। জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে? মহাসচিব। জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান? ড্যাগ এমার শোল্ড 1961 সালে। আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি? মোনাকো। আয়তন 1.95 বর্গ কিলোমিটার। জাতিসংঘের আয়ের মূল উৎস কি? জাতিসংঘের আয়ের মূল উৎস হল সদস্য দেশসমূহের চাঁদা। বাংলাদেশে ভাষা আন্দোলনকালীন জাতিসংঘের মহাসচিব কে? ট্রিক বেলি। তিনি নরওয়ের অধিবাসী। সময়কাল ছিল তার 1946 থেকে 1952। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ড্যাগ এমার শোল্ড। তিনি 1961 সালে মারা যান। তিনি সুইডেনের নাগরিক ছিলেন। তিনি 1953 থেকে 1961 মেয়াদে জাতিসংঘের মহাসচিব ছিলেন। তিনি মরণোত্তর শান্তিতে নোবেল জয়ী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কালীন জাতিসংঘের মহাসচিব কে? হু তান। তিনি মায়ানমারের নাগরিক। তার সময়কাল ছিল 1961 থেকে 1971। তিনি প্রথম এশীয় জাতিসংঘের মহাসচিব। তিনি গান্ধী শান্তি পুরস্কার প্রাপ্ত। বাংলাদেশের সফরকারী জাতিসংঘের মহাসচিব কে? কুট ওয়াল্ড এম। অস্ট্রিয়ার নাগরিক। সময়কাল 1972 থেকে 1981। লাতিন আমেরিকান প্রথম জাতিসংঘের মহাসচিব কে? জাভিয়ার পেরেজ দা কুয়েলার। সময়কাল ছিল 1982 থেকে 1991 সাল পর্যন্ত। আফ্রিকা মহাদেশ থেকে প্রথম জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বুট্রুস গালি। সময়কাল ছিল 1992 থেকে 1996 সাল পর্যন্ত। জাতিসংঘের কোন মহাসচিব সিউল শান্তিতে পুরস্কার 2012 লাভ করেন? মহাসচিব বান কি মুন।
দক্ষিণ কোরিয়ার নাগরিক, সময়কাল ছিল 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? অ্যান্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক, 2017 সাল থেকে মহাসচিবের হিসেবে দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তুলে ধরব। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? 25শে মার্চ 1971 মধ্যরাতে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? 10 নং সেক্টরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরের অধীনে। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নম্বর সেক্টরের। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? 68 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? 426 জন। কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কোন বীরশ্রেষ্ঠের কোনো কেতাবি কবর নেই? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? পাকিস্তানের করাচির মাসুর বিমান ঘাঁটিতে। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায়। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালি নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিউ বেরেনজি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে? এস ওডার ওয়াডারল্যান্ড, অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? 676 জন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল জগদীশ সিং অরোরার নিকট।
আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? বিমান বাহিনীর প্রধান কমরেড এ কে খন্দকার। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনী সংখ্যা কত ছিল? 93,000। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বাধিক নায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসম আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয়? 19 মার্চ 1971 গাজীপুরে। শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? 8 জানুয়ারি 1972। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ববের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? 10 জানুয়ারি 1972 সালে।
মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম। জেনারেল উসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিলেন? ডক্টর মালিক, বেসামরিক গভর্নর। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হুসেন আলী। সাইমন ডিং কে ছিলেন? 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে 21 টেলিভিশনের পরিচালক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? 18 এপ্রিল 1971 কলকাতায়। শেখ মুজিব 6 দফা কর্মসূচি কবে ব্যক্ত করেন? 13 ফেব্রুয়ারি 1966 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? 1968 সালে জানুয়ারি মাসে। আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় জুন 1968 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? 22 ফেব্রুয়ারি 1969 সালে। কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে? 15 ফেব্রুয়ারি 1969। আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়? 25 মার্চ 1969 সালে রাজনৈতিক সংকটের জন্য। পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন? 20 জানুয়ারি 1969 সালে। শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের।
শহীদ ডক্টর শামসুজ্জাকে কবে কোথায় হত্যা করা হয়েছিল? 18 ফেব্রুয়ারি 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এদেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তি কার? জেনারেল ইয়াহিয়া খানের। কবে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? 25 মার্চ 1969 আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালের 23 ফেব্রুয়ারি। কখন শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা দেয়া হয়? 3 মার্চ 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষণা দেন কে? আসম আব্দুর রব। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন পেয়েছিল? 166টি আসন। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর 1970 সালে। আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন? 25 মার্চ 1971 সালে রাতে। শেখ মুজিব 6 দফা কর্মসূচি কবে ব্যক্ত করেন? 13 ফেব্রুয়ারি 1966 সালে। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? ইয়াহিয়া খান। 7 মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? জুলফিকার আলী ভুট্টো। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় 30 লক্ষ। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? জয় বাংলা। বাংলার মুক্তি সনদ হিসেবে কি পরিচিত? 7 মার্চের ভাষণ। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্টে। কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? মেজর জেনারেল জ্যাকব। 1971 সালে 22 মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন করেন
কোন নেতার সাথে সম্পৃক্ত? জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর গৌর ভাঙ্গন শাশ্বত বাংলা এবং ভাম্যর চেতন কোথায় অবস্থিত? যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাসে। এমডি সুয়াদ চট্টগ্রামে পৌঁছেন কত তারিখে? ৩রা মার্চ। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে? ৬০টি। শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয় লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মুশারফ। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তি ফৌজ। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১৭ এপ্রিল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কোনটি? যশোর। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? যুক্তরাজ্যে। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? ঢাকা সেনানিবাসে। কত মাস যুদ্ধের পরে বাঙালির স্বাধীনতা অর্জিত হয়? দীর্ঘ ৯ মাস। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন? তৎকালীন ছাত্রনেতা ডাকসু বিপি আসম আব্দুর রব। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। অপারেশন সার্চলাইট কবে হয়? ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে। সেদিন ছিল বৃহস্পতিবার। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? ২১ নভেম্বর ১৯৭১। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? ৬ ডিসেম্বর ১৯৭১। অর্থাৎ ২১ নভেম্বর ১৯৭১ গঠন করা হয় এবং ৬ ডিসেম্বর ১৯৭১ যুদ্ধ শুরু করে। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? জেনারেল জগদীশ সিং আরোরা। কোন সাহিত্যিক
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সাত্তার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন? এম.আর. আক্তার মুকুল। ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কখন? ১৯৮০ সালে। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে? বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, ৮ এপ্রিল ১৯৭১। জেনারেল উসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? ১৮ এপ্রিল ১৯৭১। বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাই নবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। বাংলাদেশকে স্বীকৃত প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। ১৯৭১ সালের ২৫ মার্চ কী বার ছিল? বৃহস্পতিবার। প্রবাসী সরকার স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম? মুজিবনগর। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতারবাদক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। কোন আন্তর্জাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দেয়? নিউজ উইক সাময়িকী।